ব্যাট সাউন্ড দেয় কে? মোবাইলে কথা বলবে কেন? ভেজাল ঠেজাল আসে নাকি? হওয়ার সময় ভেজাল হচ্ছে নাকি কোনবার? কারণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি হাদিস মোতালা করতেছে, পাশের মাঠত ছেলেগুলা বল খেলিচ্ছে, ফুটবল। তো এই ফুটবল যখন লাগতি মারে, কুটকার বল কুটি যায়, এটা দিশা থাকে। তো বল আসা উঠতে আসা হুজুরের সামনে পড়ছে। তো এখন ভদ্র মানুষের ছেলেগুলা করছে, হার সংকট কি হলো রে, এই বল কেম করে হুজুরের কাছে গেল, আর এই আনু কেম করে রে। ফট করে এক বেয়াদব করছে, হুজুর হাজাতে কি হচ্ছে, বল আমি নিয়ে আসিচ্ছি। ওইনকে কইয়া মালকাসা দিছে। মালকাসা বোঝেন তো? মালকাসা বোঝেন না? আমাদের ঢাকায় ভাষা কয় কাঁসা দিচ্ছে। একবারে নিংটি টিংটি বাইর করে কাঁসা দিয়া পাশার নাড়া থাবড়া চার করছে, কি আছে বল 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 একেবারে গোয়ার নাড়া বাইর করে তখন হুজুরের কাছে যায়, বল নিছে। হুজুররা করছে কে রে, আমরা কে রে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খালি নিশানা ওর দিক তাকাছে, তাকায় কয়, হুজুররা এই চ্যাংরা ইনকা অস্থাও কে জানে, এই চ্যাংরার জন্মের দোষ আছে, হালাল জাদা না হারাম জাদা। এই সারিছে বা এই চ্যাংরা হারাম জাদা, ওই হুজুর বুঝলো কেন করে? এই ইমাম মালিক, ইমাম শাফি সবাই মিলে ওই চ্যাংরার মা ওর কাছে গেছে, বোন তুমি কতদিনই তোমার এই সোল হালাল না হারাম? কয়েক ঘটনা কি? কয় পাশার নাড়া বাইর করে দেয়, বল লিসার করছে, হুজুর হতে গিয়েছে। হুজুর তো আর উপর রাগ করেনি, হুজুর খালি বললো যে চ্যাংরা ইনকা বেয়াদব হচ্ছে, কারণ হলো চ্যাংরার জন্মের দোষ আছে। তুমি কব বোন এর বাপকে? কোন হুজুর কইছে? কয় ইমাম আবু হানিফা। উনি মিশা কথা কয় না, ঠিকই কইছে, ওর বাপকে এটা আমিও কর পারবো না, এটা আসলে জায়গা ছিল। তা আমার খেপাস না ভাই, আমি খেপলে কিন্তু খবর আছে, ভালো হয়েছি ভালো থাকবেন। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয় নাই। কিন্তু বাগমারায় হানাফি মাযহাবের আলেমরা ওয়াজ করে গেলে কি বিপদত লাগে, আলহামদুলিল্লাহ কোনোদিন কেউ ঠেকাইতে পারে না, পারবেও না। আর আমি কারণ নিংটি ধরে বক্তা হইনি, ওই চটি বই মুখস্থ করে হইনি, সাধনা করে হইছি। যেটি জিঙ্কা লাগে সিঙ্কা দিই, এটাকে বলা হয় ইলমে লাদুনি, এটা আল্লাহর স্পেশাল দান। হাদা মিন ফাদলি রাব্বি, গড ইজ গিফটেড। এটা ইচ্ছা করে পাওয়া যায় না। আমার সাথে কত বক্তার কিডনি পচে গেল, সব শেষ, কারণ নীতি ঠিক নাই। আলহামদুলিল্লাহ ওই টাকার বাজেট এখন আপনি জিজ্ঞেস করে দেখবেন যে কোন ধরনের কোন ইশারা করছি কিনা। আল্লাহ আমাকে যথেষ্ট সুখে রাখছেন, যথেষ্ট ভালো রাখছেন, বিনিময় তো দিবেন আমাকে আল্লাহ। কথা কয় না? বিনিময় দিবেন কে? আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। আল্লাহর কথা সত্য, আল্লাহর কথা সত্য, আমার কথা মিথ্যা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই গত 8 দিন আগে আল্লাহ একটা অনাকাঙ্ক্ষিত একটা নিয়ামত মিলাইছেন, যেটা বাংলাদেশি টাকায় 2 কোটি টাকা লাগে। উনি স্বপ্নে দেখেছেন, রাসূল বলেছেন ওইটা আমাকে দিয়ে দিতে। উনি দিয়েছেন। উনি মসজিদে নববীর পাশে বসে কাঁদতেছেন। আর মক্কা শরীফে উমরা বা হজে গেলে কে ধনী কে গরিব পোশাক ইহরামের কাপড় পরলে বোঝা যায় না। তো উনি স্বপ্নে দেখেছেন রাসূল নাকি ওনাকে বলেছেন ওই 2টা বিষয় আমাকে দান করে দিতে। তো উনি বলতেছেন, ইয়া আল্লাহ, আমি তো তাকে খুঁজে পাইতেছি না। তো পরে ওনার কান্না দেখে আমি কাছে যা বললাম, হযরত আপনাকে চিনা চিনা মনে হয়। আপনাকে তো চিনা চিনা মনে হয়, আপনার নাম? ওনার নাম বললেন। আমাদের হারুন ইসলামাবাদী রহমতুল্লাহি আলাইহি হামসব, চিটাগাঙ্গের মানুষ। আল্লামা হুসাইন দামাত বারাকাতুল্লাহ আলিয়া মক্কা উম্মুল কোরার ভার্সিটির অন্যতম প্রভাষক। তো উনি বলতেছেন যে তোমার নাম? আমি বললাম আমার নাম আব্দুল খালেক। बोले आप बांग्ला के लिए मशहूर वायस
আপনি কি বাংলাদেশের জন্য প্রসিদ্ধ একজন দায়ী বক্তা? হ্যাঁ। বলে আমি তো আপনাকেই তালাশ করতেছি। কেন? বলতেছে আমি, আমার কাছে কিছু সম্পদ আছে, এই সম্পদের মধ্যে 2টা বিক্রি করছি, আর 4টা আছে, 4টার মধ্যে 2টা তোমাকে আল্লাহ রাসূল দিতে বলছে। কি বলে, এটা অত ভেঙে কওয়া যাবে না, তুমি এটা গ্রহণ করবি কিনা কও। আল্লাহ রাসূল বলছে আপনাকে, আপনি আমাকে দিবেন, আমি একটু ইস্তেখারা করি। তো আমি আবার ইস্তেখারা করার পরে আমি আবার স্বপ্নে দেখি আমার শায়েখ ও মুর্শিদ হারাদির হযরত আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি নিচ্ছ না কেন? পরের দিন আমি আবার ওনার কাছে গেলাম, উনিও আবার আমার কাছে আসলেন। এসে মসজিদে নববীর ঠিক সবুজ গম্বুজ বরাবর বসে জায়গা মতন বসে রসুলকে সাক্ষী রেখে সম্পদ উনি আমাকে দিলেন। বললেন যে আমি কোনো বিনিময় নিলাম না, তুমিও কোনো বিনিময় নিবা না। আমি বললাম হযরত, আমি তো বিনিময় নিয়েই তো এই জিনিসটা ক্রয় করার জন্য খুব চেষ্টায় আছিলাম। তা আল্লাহ যেহেতু আমাকে এমনি দিল রসুলের মাধ্যমে, আপনার মাধ্যমে, আমিও আদা করলাম, আমিও কোনো বিনিময় নেব। বিনিময় দিবেন কে? বিনিময় দিবেন কে? আল্লাহ দিবেন। দেখেন আমার ভাইরা, এখন সুর দেওয়া লাগে না, এখন চেহারা দেখলে মানুষ নামাজি হয়, এখন মানুষ কথা শুনলে এমনি বসে থাকে। আর এই প্রভাব, এই অ্যাকশন, এই মুতাআসসার, এই প্রভাব বিস্তার আল্লাহর পক্ষ থেকে আসে। তুমি ইখলাস বলা হও, তুমি হেদায়েতের রাস্তায় আসো। আমি যে এখন গান গাইতেছি না, আমার কি বয়ান হচ্ছে না? আমি যে এখন হাসি ঠাট্টা করতেছি না, আমার কি বয়ান হচ্ছে না? বলেন হচ্ছে না? এই জন্য ভাই, নিজে যদি খালি হিম্মত করেন, হিম্মতের নাম ইসমে আযম, যে আমি পাপ করব না, কারো বাপের ক্ষমতা নাই যে আপনি পাপ করেন। আমি হারাম খাবো না, কারো বাপের ক্ষমতা নাই যে আপনাকে হারাম খাওয়া। আর এই হিম্মত আপনি জোগাড় করতে পারবেন একটা অস্ত্র যদি সবসময় সাথে রাখেন, সেই অস্ত্রের নাম হলো সুন্নতের উপর অটল থাকা। সুন্নত ওয়ালা উম্মত হওয়া। সুন্নত ওয়ালা, জোরে বলেন সুন্নত ওয়ালা উম্মত হওয়া। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জয়লাভ করেছিলেন মেসওয়াকের দ্বারা। আছে না হাদিসে? আছে না হাদিসে? তাহলে বলেন সুন্নতের পাওয়ার আছে না নাই? আজকে উম্মতের পাওয়ার নাই কেন? উম্মতের কাছে সুন্নত নাই। আজকে আমরা সুন্নতের কথা বললে অনেকে বলে যে খালি কি হুজুর দাড়ি সুন্নত খুঁজা পান, আর কোনো সুন্নত নাই। আরে ভাই, কে বলেছে সুন্নত নাই? সুন্নত তো সবই। আমার রাজনীতির মধ্যে রসুলের সুন্নত আছে, আমার শিক্ষানীতির মধ্যে রসুলের সুন্নত আছে, আমার পুরা জীবনের আদর্শই তো রসুলের আদর্শই হলো আমার জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার পোশাক, আমার আশাক, আমার আদান প্রদান, আমার রাজনীতি, আমার ভোটাভুটি, আমার সবকিছু হতে হবে রসুলের সিরাত অনুযায়ী, সুরত অনুযায়ী, তাইলে বরকত আসবে। আর এই যে এমনি এমনি আসবে না, এই জন্য মাদ্রাসা মক্তব বানাইতে হবে। রাগ করলেন নাকি বাবা? বেজার হইলেন? তার মানে ঘুঘু দেখছে, ঘুঘুর ফান দেখে নাই। মাদ্রাসা বলে লাভ না লস। এটা কিন্তু কোন কোরআন হাদিসের গপ্প না, এটা একটা যুক্তি দেয়। ওই মহিলা সন্তানের জন্য স্বামীকে বলতেছে, বেটা যেহেতু হয়েছে, বেটাকে আলেম বানামো, তুমি নিয়ত করো। এবার বাপ ডাক দেখা, হ্যাঁ আলেম বানালে ভিক্ষা করে খাওয়া লাগবে, তুই দেখা। পরে 2-3 দিন ঝগড়া করছে। এখন স্বামী চিন্তা করলে দেওয়ার কারণে বিবাদ করে লাভ নাই, দিয়ে আসি মাদ্রাসা ভর্তি করে দিয়ে আসি, যা হয় হোক। মাদ্রাসা ভর্তি করছে, 12 বছর লেখাপড়া করছে, আলেম হয়েছে। এখন মা করছে যে আমার ফারেক হলো, মানে লেখাপড়া শেষ করলো, লিয়ে আসো, বেডিং পত্র লিয়ে আসো, বাড়ি দিয়ে আসো। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, কারণ বাপ তো আগে থেকে বিরোধী না। তো এইবার গেছে আর কি, ঢাঙ্গর পেটতে গেছে, এই কুটি তোর বাক্সমা খুলে সোল পিছে, বাপ আগে। রাস্তাতে আসছে, বাপের পেশাব ধরছে, মানে নওগাঁর ভাষা, রাজশাহীর ভাষা তো মুত পেয়ে। কি করবে? মুত পেয়ে। এখন বাপ তো জানে না কোন দিকে মুতলে গুনাহ হয় আর কোন দিকে মুতলে সওয়াব হয়। উনি আর পূর্ব পশ্চিম চিনে না, বেটা তো ঠিকই চিনে। বছর লাগলেন বলবো। তো এইবার বেটা কিছু না কই এই বাপ মুতটা বসছে। বেটা ভালো করে খেয়াল করে দেখে যে পশ্চিম দিকে মুখ করে বসছে। এখন আপনারা বলেন তো, পশ্চিম দিকে মুখ করে পেশাব করা হালাল না হারাম? এই কথা যারা আসতে কয় বুঝবেন যে ভিতরে ভেজাল আছে। ধরে কন। বেটা ডাক দিয়ে কইতেছে, আল্লাহ 12 বছর লেখাপড়া করলে আমার নিজের বাপই যদি হারাম কাজে জড়িত থাকে, তাহলে তুমি কইছো জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, নিজের অধীনে যারা আছে তাকে বাঁচান লাগবে।
তো বাপ হচ্ছে কি হচ্ছে, আস্তে করে বাপ এখনো পেশাব স্টার্ট দেয় নাই, বেডিং বসকা থুইয়া বাপের কাছে দেয়, কান্দ থার দেখো যে কে আব্বা এই দিকে ঘুরা বসেন, বা অন্যদিকে মুখ করে, এদিকে হারাম। ওই বাপ ওই 12 বছরের রাগ মনত পড়ে গেছে, ওই এখন ওই অস্ত্র ধরে, বোঝেন না, রিং পিস্টন কল কবজা বল বেয়ারিং ধরে ঝাঁকি মারা করছে, ঝাঁকি দিচ্ছে আর ডাক দিয়ে করছে, আমি আগেই কষ্ট, এই শুরু হলো মুতাও শান্তি পাবো না, গোয়ার টাইপের লোক, বুঝলেন না। এখন ওই দিকে মানে কুতান দিয়া গুতুন দিয়া সই সই পূর্ব দিকে মুখ করে বলছে। বেটা দেখলো কে, আরে পূর্ব দিকে তো হারাম, পূর্ব দিকে হালাল না হারাম? বেটা কয় মারুক আর যাই করুক, আমি হারাম করবে দেবো। ওই মুহূর্তে ভালো কথা, কিন্তু মোতাটাও হালাল মোতাবেক হবে। বাপ হচ্ছে কি হচ্ছে, আবার দেখ হচ্ছে আব্বা আব্বা আমাকে তুমি মারো আর কাটু যাই করো, বাবা আমি বেঁচে থাকতে তোমাকে হারাম ভাবে মুক্ত দেবো। এই পূর্ব দিকে হারাম বা এদিকে করা যাবে না। এই বুড়া বোঝেনি তো রাগ, আবার রাগ হয়ে আবার ঘুরছে, এবার ঘুরছে দক্ষিণ দিকে। অটোমেটিক আল্লাহ কি কাম, দক্ষিণা বাতাস শুরু হচ্ছে। বা বেটা চিন্তা করে দেখলো যে যেই হারে বাতাস আসে, আব্বাক যদি এখন আমি না ফিরে, আর দিকে তো একটাই বাকি আছে, উত্তর দিক, এই বাতাসের কারণে তো আব্বার গাও পেশাবের সিটা লাগবে না, পাক হয়ে দেয় কথা কোষ্টা রে কে রে, এ কাকা কি হচ্ছে, বসেন তুই, তুই বস, বুড়ার কাঁচা শোন, ভালো কাজ দেখবি অদ্ভুত বাম হাত ঢুকাবি, এদিক টাকা ফট করে ডাক দিয়ে বলতেছে আব্বা বাতাসের দিকে মুখ করে পেশাব করাও হারাম। এইবার বুড়া রাগ করে রাগ হইয়া না পেশাব করে চলে গেছে। এখন ঢেঙ্গর ঢেঙ্গর করে ব্যাগ বসকা থুয়ে যখন চলে গেছে, বুড়ি ডাক দিয়ে করছে সলকুটি, আমার সলকো, আমার ছেলে কোথায়, বেটা কোথায়, আমার বেটা কোথায়? ফট করে ডাক দিয়ে বলতেছে যে বেটা বেটা করিচ্ছ, আগেই কষ্ট মাদ্রাসা পড়াস না, হাসিচ্ছে মোতাবেনি বউ করছে, এটা আবার কেমন কথা হলো, মোতাবেনি মানে হাসিচ্ছে, মুখ পুতা তোক মোতাবেনি, আমার এক মুখ চারদিকে ঘুরে ঘুরে মুখ আছে, মুখ আমার হারা গেছে, আর তুই মুতবে মোতাবেনি হাসিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা কইতেছে ঘটনা কি করছে না করছে, আসলে কি হচ্ছে দেখি, চলে আসুন। চলে আসার পর করছে কে বাপ তোর বাপের সাথে কি হচ্ছে, কয় না মা তেমন কিছু হয় না, আমি হালাল কথা বলছি যে এইদিকে পেশাব করে এদিকে মুখ করে পেশাব করা হারাম, আমি হালাল কথাটা বুঝাইছি। বাপ আমার বোঝে নাই, রাগ হইয়া গোয়ারটাই দেখাইয়া আব্বা চলে আসছে। এই হলো তো মা ডাক দেখো ঠিকই তো করছে, বেটা তো এই জন্য আলেম বানাচ্ছি, কথা কয় না। আমার সমাজও তো দেখবেন কিছু লোক আছে বোঝে না শোধে না, অজগুবি করবে, হ্যাঁ হুজুর হলে তো কি হচ্ছে, হুজুর হলে সব কথা মানা নাকি, কথা কয় না। ওই বাপের গ্রুপের লোক হলো এই গোয়ার টাইপের লোকগুলো। আমি জানি বা আমার কাছে জীবনে বাদ মারা থাকবি না, তবে আল্লাহর মেহেরবানি আমার জন্য বরিশালও জিঙ্কা, সিঙ্গাপুরও সিঙ্কা। আমি কালকে মাহফিল করবো শরীয়তপুর, আমার বাবার জন্মস্থান এলাকায়। শরীয়তপুরে আমার ওয়াজ যখন হবে তখন আপনি বুঝতেই পারবেন না যে আমি গতকালকে রাজশাহী জেলা বাগমারা ওয়াজ করে কে রে, এই হুজুর কোন জেলার ভাষা না জানে রে, নোয়াখালী গেলে নোয়াখালী, বরিশালে গেলে বরিশালী। আর এই অঞ্চলের আঞ্চলিকতা শিক্ষা গ্রহণ করা, এটার দ্বারা আন্তরিকতা বাড়ে, আপন তাড়াতাড়ি বানানো যায়, কথা কয় না। তখন এমনি কবে যে এটা হাঁকে চলবে, আমাকে দিল, এই জন্য আপন বানান। আর এটাই রসুলের সুন্নত, এটাই রসুলের আদর্শ। মানুষকে দূরে ঠেলে দিও না, পাপকে ঘৃণা করো, পাপীকে না।
আজকে আমরা পাপকে ঘৃণা করি না, পাপীকে ঘৃণা করি, যার কারণে আমরা হেদায়েত পাই না। মদখোরের সাথে ইমাম সাহেব চললে হাদি সাহেব ধমক দিয়ে কয়, তোমার থুজি মসজিদত ওই খাড়া হইয়া মতে ওই মদ খা দাড়ি খা, ওর সাথে তোমার কি আড্ডা? কথা কয় না? এটা দাড়ি নাই, ক্লিন শেভ করে, ওর সাথে তুমি বসে বসে চা খাচ্ছিস, তোমার চাকরি থাকবে না, তোমার ভিতরে নামাজ হবে না। মেরা দিল ফতুয়া। এখন সলপল ভাই ভাতিজা চিন্তা করলো, আমার বাপ হাদি সাহেব মানুষ, ইমাম সাহেবের ভিতরে নামাজ পড়বে না, দরকার কি? টাকা থাকলে মুরগির অভাব নাই, হুজুর আপনি চলে যান। কথা কয় না? এই হলো আমাদের সমাজের অবস্থা। পাপকে ঘৃণা করো, পাপীকে না। তোমার একদিন বুঝাইতে বুঝাইতে এই অভদ্র লোকটা ভদ্র হয়ে যেতে পারে। আমি আমার কথা বলছি, আমার বহু ফ্রেন্ড মাদক সেবন করতো, কিন্তু বুঝাইতে বুঝাইতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে বলছি, তুই যে এটা খালু, তোকে আমি আর একটা জিনিস খাওয়াই, দেখ কোনটা বেশি সার। তুই এটা খালি, সায়েন্স বলে এই এই ক্ষতি, আর আমি তো যেটা তোকে যেটা খাওয়াইলাম, সায়েন্স বলে এই এই ডেভেলপ, এই এই লাভ। তো এখন চিন্তা করে দেখলো যে ওটার দাম বেশি, এটার দাম কম, আর এটা খেলে মাশাআল্লাহ শরীরও ভালো থাকে, চেহারাও নুরানি হয়, কোনো বদনামও হয় না। ওই আস্তে আস্তে করে, দোস্ত ওটা খাও না, দোস্ত এটাই খাও। এখন যদি কইতাম যে তুই মদ খাইছ, আর আসতো? জোরে বলেন, আসতো? একটা ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, আপনি তাকে আঘাত দিবেন না, আপনি তো আর নবী চাইতে বড় হয়ে যান না। ইহুদি নবী পরীক্ষা করার জন্য মসজিদের এক সাইডে দাঁড়ায় পেশাব করছে। তো সবার রাগ তো একরকম না, আলীও কিছু করছে না, ওসমানও কিছু করছে না, আবু বকরও কিছু করছে না। তো ওমর তো মেজাজ গরম, ওমর করছে, হুজুর না অনুমতি দেন, তো মোতায় আমি ওর কেম কামুত লাগিছে আমি দেখি। এগুলা কথা কলেই কবে মৌলবি ভালো লাগে, গীবত করবে রাখছে। ওজুর পানি কম করে খরচ করে পারিস না, মরবু না, হিসাব দেওয়া লাগবে না। আর উনি যখন ধয় তখন দেখবেন একটা সরকারি পানি মনে করে ইনকা ইনকা করে বলে। ওর বাপের মুসি, ওর বাপ মানে ওর দাদা দিয়ে গেছে। কথা কয় না? মসজিদ অক্ষ হওয়ার পরে আর কোন বাপ দাদা সম্পত্তি থাকে? মসজিদে 100 বিঘা জমির মালিকের যে দাম, মসজিদের ভিতরে ভ্যান চালা খায় কামলা পরাতের সেই একই দাম, মসজিদের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে চলতেছে এই অবস্থা। টেকাওয়ালাদের জন্য জায়নামাজ বিছা থুয়ে দেয়, ধনী মানুষের জন্য সামনের কাতারে জায়গা থাকে, আর গরিব মানুষের গুলা কয় তোর গাও গন্ধ, ওই উঠি দা। এজন্য মসজিদ পাকা হচ্ছে, ইমান পাকা হচ্ছে না। মাফ করে দিয়ে অনেক কথা বললাম। পাপকে ঘৃণা করব, পাপীকে না। বলেন, পাপকে ঘৃণা করব, পাপীকে? বলেন বলেন, পাপকে ঘৃণা করব, পাপীকে না। আমি নিজের দোষ তালাশ করব, অন্যের দোষ তালাশ করব না। মানুষ কেউ দুধের ধোয়া তুলসী পাতা না, মানুষ মাত্রই ভুল থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করে। তো যাই হোক, এই কথাটা বলতেছিলাম, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবাকে ডাক দিয়ে বলতেছে, কি দোয়া করছিলেন বলেন তো দেখি। ডাক দিয়ে বলে, হুজুর দোয়াটা অন্য কিছু নয়, দোয়া একটাই দোয়া করেছিলাম আমি আর তার মা। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নাই, বাজান অনুরোধ করব কেউ আর কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বাবা, কেন আপনি সন্তানদেরকে আলেম বানাবেন না? অনুরোধ করব, আলেম হওয়া ফরজ না, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। আলেম হইতেই হবে, এটা কোরআন হাদিসের দলিলে কোথাও নাই। আল্লাহ পাক নিজেই বলেছেন, তোমাদের মধ্য হতে কিছু কিছু লোক ইলম গ্রহণ করার জন্য বেরিয়ে যাও। তার মানে কিছু কিছু লোক মুফতি হবে, মুহাদ্দিস হবে, আলেম হবে। সবার আলেম হইতে হবে এটা কোথাও নাই, কিন্তু সকল নর নারীর জন্য, মুসলিম নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা, ইসলামের প্রাথমিক শিক্ষা হালাল হারাম গ্রহণ শিক্ষা গ্রহণ করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম হওয়া ফরজ না, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ।
আর এলমে দিন শিক্ষা কাকে বলে? ইসলামের প্রাথমিক শিক্ষা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এগুলো আপনার শিক্ষা গ্রহণ করা ফরজ। এই প্রাথমিক শিক্ষাটা বেটা বেটিক দিয়া বেটা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো বাধা নাই। অন্তত যাতে আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতি আপনার বেটাটা দিতে পারে। ওই জাফরুল্লাহ চৌধুরীর মতন জানালা পূর্বের যাইয়া মহিলাও হ্যাঁ বড় শিল্পপতি, বড় রাজনীতিবিদ জানাজা আল্লাহু আকবার করছে ওই ঈদের নামাজ মনে করে। কি হলো বুদ্ধিজীবী হইয়া, যে বুদ্ধি দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারলে না? কি বাবা, আল্লাহ আমাদেরকে সহিহ উদ্দান করে। এবার বন্ধুরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা নাক দিয়ে বললেন, হযরতজি আমি আর আমার বিবি দুইজন মিলিয়া আল্লাহকে বলেছি ডাকিয়া। বাজান দেখেন কি বলেছেন ডাকিয়া। আমি আপনাদেরকে বলছি বলবো, কিন্তু আমি বলতে চাই কেন আপনি মাদ্রাসার পক্ষে থাকবেন না? কেন আপনি নেক কাজের পক্ষে থাকবেন না? কেন আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন না? আরে বাবাজি, আল্লাহ পাকের মেহেরবানিতে যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ আপনাকে ভালোই জাযা দান করবে। কেমন কেমন রে বন্ধু, ইতিহাস থেকে বলে দিই, ভারতের কোন এক রাজ্যের ঘটনা আপনারা অনেকে জেনেছেন। মাদ্রাসার মহব্বত করলে দেখেন কেমন হয়ে যায়। বাবাজি, আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে জানেন না, আল্লাহর বান্দা লেখাপড়া জানেন না, আল্লাহর বান্দা শুধু এতটুকু শুনেছেন কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করলে আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দিবে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। আরে বন্ধু, দিল্লি এলাকার ঘটনা, বাবা মা নিয়ত করেছে বেটাকে হাফেজ বানাবে, কিন্তু এলাকার মধ্যে আগুন লাগলো। আমার বন্ধুগণ, বাপ মা মারা গেল। এবার বাপ মা মরে যাওয়ার পরে বেটা মরে নাই, বাপ মা মারা গেছে। এই বেটাটা মাদ্রাসায় ভর্তি হইতে গেছে। তৎকালীন সময় ব্রিটিশদের নিয়ম ছিল ইসলাম শিক্ষা গ্রহণ করতে গেলে নিজ শিক্ষায় ইসলাম নিজ খরচে ইসলাম গ্রহণ করা লাগবে, ইসলাম শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের পক্ষ থেকে ইসলাম শিক্ষার পক্ষে কোনো খরচ দেওয়া যাবে না। আর বাবাজি, এই ছাত্রটাকে কেউ ভর্তি করে না। হুজুররা ডাক দিয়ে বললো, বেটারে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমাকে আমরা ভর্তি করতে পারতেছি না, কারণ আমাদের জন্য ইলেকট্রিসিটি লাইন বন্ধ, ব্রিটিশ সরকার সব বন্ধ করে দিয়েছে। এখন হেজাক লাইট জ্বালায় চালাইতে হয়, যার যার নিজ খরচে কেরোসিন তেল ক্রয় করিয়া বাতি ল্যাম্প বাতি কুপি ধরাইতে হয়। কিন্তু বাবা তুমি তো পারবা না। এই ছেলেটা কষ্ট পাইয়াও গভীর রজনীতে বাপমার কবরের পাশে দিয়ে কান্দার ডাক দি বলে, মা গো বাবা গো, তোমাদের আশা ছিল আমাকে কোরআন পড়াইবা, কিন্তু এমন কিছু নাই, এমন কেউ আমার নাই যে আমাকে মাদ্রাসায় ভর্তি করে খরচটা চালাইবে। মা গো তেলের টাকা নাই, পারলাম না কোরআন পড়তে। বাজান, এই বাচ্চা ছেলেটা যখন কান্দে, ওই পথ দিয়া যাইতেছিল অত্র দিল্লি এলাকার জমিদারের বেটা, প্রত্যেক গভীর রাত্রে মদের আড্ডায় বন্ধুদের নিয়ে মদ খায়। আর বন্ধু, এ যুবক বন্ধু খুব খেয়াল করে শোনো, মদের আড্ডায় যখন দিতেছিল হঠাৎ করে প্রথম ভয় পাইল, কারণ না কবরস্থানে অনেক সময় জিনেরা কান্দে, কবরস্থানে অনেক সময় অনেক আওয়াজ করে, অনেক ধরনের কোনো না কোনো আত্মা আসিয়া ডাকাডাকি করে। আহা কি হইল, কে কান্দে কে কান্দে। ভালো করে টর্চ লাইট জ্বালায় দেখি দুই কবরের মাঝখানে একবার মায়ের কবরের উপর হাত দিয়ে বলে আব্বা, মা গো আব্বা গো, আবার বাবার কবরে হাত দিয়ে বলে আব্বা গো, তোমাদের আশা বুঝি আর পূরণ হইল না, আব্বা কিছু সম্পদ তো রেখে গেল না, আমি আর কোরআন পড়তে পারলাম না, আব্বা কেউ আমারে ভর্তি করে না। এই মত ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে কত পাপ করেছি, কত টাকা মদ খাইয়া নষ্ট করেছি, সমাজের মানুষ খালি আমারে ঘৃণাই করলো। আল্লাহ গো, তোমার নবী বলছে পাপকে ঘৃণা করতে পাপিকে না। আমি পাপী হইয়া তোমার কাছে বলি, আমি আজকের জন্য আর মদটা খাবো না। এই কেরোসিন তেল কিনতে যত টাকা লাগে আমি এক টিন কেরোসিন তেল এই বাচ্চাটাকে কিনে দেব, নিজে মাথায় করে নিজে ছেলেটাকে মাদ্রাসায় রেখে আসবো।
এই মাতাল ছেলেটা আস্তে করে যাইয়া ডাক দিয়ে বলে, শোনার সানা, আমি মদখোর মানুষ, আমি আর মদ খাবো না। আয় ভাইয়া, আমি তোরে মাদ্রাসায় নিয়ে যাই, জমিদারের বেটা হিসাবে টাকার লোভে পরে রাত্রে বেলায় দোকান বন্ধ থাকলে অনেকে দোকানদার দোকান খুলে দেয়। ডাক দিয়ে বলে, আমি তোকে তেল এনে দিতেছি। এবার বাজান অনেক ওজনদার তেলের টিন, 10 কেজি কি 12 কেজি বা 16 কেজি, এই 16 কেজি ওজনের কেরোসিন তেলের টিন মাথায় নিয়ে আস্তে করে বলতেছে, সোনার সান, সমাজের মানুষ কিন্তু আমাকে ভালো ধরে না, কে তোমাকে তেল দিল এটা বলার দরকার নাই, যেহেতু বলছে নিজ খরচে পড়া লাগবে, তুমি কালকে সকালে তেল দেখায় ভর্তি হয়ে যাইবা, আমি যে তেল কিনে দিছি এটা তোমার বলার দরকার নাই, বললে তোমাকে ভর্তি নাও করতে পারে, কারণ আমার রিপোর্ট ভালো না। আমি তোমার কাছে এতটুকু বললাম বাবা, তুমি আমার কথা বইলো না। এবার বাজানি কথা বলিয়া তেলের টিন রাখিয়া ছেলেটাকে মাদ্রাসায় রাখিয়া এই মাতাল ছেলেটা চলিয়া গেল। আস্তে করে যখন চলে গেল, 3 দিন পরে মাতাল ছেলেটা মারা গেল। এলাকার কোনো মানুষ তার লাশ ধোয়াবে না, গোসল করাবে না। বাজানের সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হলো, এবার জানাজা পড়ানোর জন্য যখন ইমাম সাহেব দাঁড়াইলো, লম্বা লম্বা কাতার হইয়া গেল। এই ছোট্ট ছেলে আব্দুর রহমান পিছনের কাতার থেকে কান্দার বলে, আল্লাহ, এই তেল শেষ হলে আবার কে তেল কিনে দিবে? ভাই তো মরে গেল গো আল্লাহ, আমার এই তেল আবার কে কিনে দিবে? ইমাম সাহেব নামাজের নিয়ত না বান্ধিয়া ডাক দিয়ে বলে, বাবারে তুই কি বলিস একটু বুঝে বল। ছেলেটা কান্দার কয়, হুজুর গো, ভয়ে বলি নাই, এই যে আব্দুর রহমান ভাই, এই যে মাতাল লোকটা, ইনি তো আমাকে তেল কিনে দিছে, আজকে উনি মরে গেল, আমি তাই কান্দি, আমার তেল শেষ হয়ে গেলে আবার কে তেল কিনে দিবে? এইবার ইমাম সাহেব কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, আমিও জানাজার নামাজ পড়াইতাম না। গত রাত্রে, শেষ রাত্রে নবী মুহাম্মদ আমাকে ডাক দিয়ে বলে, পাপরে ঘৃণা করো, পাপিরে না। ওই মাতাল আর মাতাল নাই, ওরে আমি ধুইয়া মুইসা মাফ কইরা সাফ কইরা দিছি। কোরআন পড়ার কাজে মাথায় তেল নিয়ে মাদ্রাসায় যাওয়ার কারণে মাফ কইরা জান্নাত দিয়া দিছি। জানাজা পরে কবরে ঢুকায় দেয়, কবর জান্নাত বানায় দিছি। ভাইরে, আল্লাহ নিজের ওয়াদা, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, সূরা বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশের মাধ্যমে আল্লাহ বলে, আল্লাহর কোন গোলাম যদি নিজের ভুল বুঝতে পারিয়া আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে 1 নাম্বার মাফ করে দেয়, 2 নম্বর আল্লাহ তারে জান্নাতের সিট নাম্বার দিয়া দেয়। এই জন্য বাবা, আমি ইমাম বুখারীর বাবার এই দোয়ার কথাটা বলবো, যে হাতটা দিয়া কিছুদিন পূর্বেই, এই কয়দিন আগে যেটা আমি প্রথম বলছি, এখনো মদিনার গ্রাম যায় নাই, যেই 2টা ঠোঁট দিয়া বাজান রে, বর্তমান হাজারে আসাদ পাতুল সুমা দিতে খুব কষ্ট হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ এত ইজি করে দিছে। হাজারে আসাদ পাথরে যখন ডাইরেক্ট মাথাটা ঢুকায় চুমা দিয়েছি, সেই জবান নিয়া আর সেই বরকতি হাত নিয়া, আল্লাহ ওয়ালাদের হাতের সাথে হাত লাগানো হাত নিয়া, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য মাত্র 5-7 মিনিট মুসাফির হইয়া মদিনার মেহমান হয়ে একটা আবদার করব। আরে বন্ধু, যদিও কালেকশনের বক্তা আমি না, কালেকশন করার সিস্টেম আমি জানি না, কিন্তু এই মাদ্রাসার পক্ষে বাদানরে আমি শুধু আপনাদের কাছে একটা আবদার করব। এই মাদ্রাসার কোরআনের শিক্ষার পক্ষে আল্লাহ পাকের কোরআন শরীফের পারার সংখ্যা হলো 30 পারা। 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করে আপনাদের এই বাগবাড়ার মানুষ, আত্রাই থানার মানুষ, সিংড়া থানার মানুষের অন্তরার আন্তরিকা ধর্মের পক্ষে অনেক বেশি। আমি আপনাদের কাছে বলতে চাই, 30 পারা কোরআনের পক্ষে 30টা 1000 টাকা নগদ বা বাকি দেওয়ার মতন অনেক লোক 10,000, 5,000, 2,000, 3,000 দেওয়ার মতন আছে। এটা আপনাদের ব্যাপার, আপনারা দিতে পারলে দিবে, কিন্তু আমি ঢালাও ভাবে এই শত শত মানুষের মধ্যে হতে এই শাওয়ালের সাদে মুসাফির হইয়া মদিনার মেহমান হইয়া 30 পারা কোরআন পক্ষে আমি 30টা ভাইয়ের সাথে এই বরকতি হাত ধরিয়ে একটু মুসাফা করিয়া একটা 1000 টাকা এক পারা কোরআন পক্ষে দেওয়ার মতন কোন ব্যক্তি আছেন নাকি? হুজুর, আমি আমার মা বাবার পক্ষে এক পারা কোরআন পক্ষে নগদ একটা 1000 টাকা আমি আপনার হাতে দিলাম। আছেন নাকি এমন কোন বন্ধু, এমন কোন বাজান, এমন কোন ব্যবসায়ী? একটা 1000 টাকা আমার হাতে দিবেন বাজান, এই হাতটা আপনি ধরিয়া যাবেন, এই হাত ধরলে আপনি ঠকবেন না।
আপনি কদম দিয়ে আসেন না বাবা, আল্লাহ মাফ করে দিবে। যদি থাকে আপনার কাছে আপনি আমার হাতে দিবে। মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন গোলাম, আমার ভাই, আমার মহব্বতের আসে, আল্লাহ গো তোমার মাহবুব বান্দা, মা বাবার দরদে দরদি হইয়া মাহবুব গো কোরআনের 2 পারার পক্ষে নগদ 2000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো। দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও, বংশধরের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। আয় আল্লাহ, 1000 ব্যাগ 2000 টাকা টোটাল না? না 1500 নগদ 1000। মাশাআল্লাহ। আল্লাহ গো তোমার আর একজন গোলাম 2500 টাকার মধ্যে 1500 টাকা নগদ, 1000 টাকা বাকি। বাবা পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। এখন চলে যাওয়া মানে মাদ্রাসার বিরোধিতা করা। লম্বা চূড়া কোনো কালেকশন নয়। আমি 30 পারা কোরআনের একটু বরকত মিলাইতে চাই। মাশাআল্লাহ, আমার হাতে এই পর্যন্ত 3500 হলো। আল্লাহ আর একজন গোলাম 1000 টাকা, 4500 টাকা হয়ে গেল, আর 25500 লাগে। 30 পারা কোরআন শরীফের মহব্বত, 30,000 টাকা। বাজান একটা নিয়ত করে আপনি 500 টাকাও যদি থাকে আপনি কোরআনের পক্ষে নগদ দিবেন, বাকিতে কে কি দিবেন এটা আপনার ব্যাপার। আয় আল্লাহ, তোমার আর একজন গোলাম মাসুম বাচ্চা, মাবুদ গো মা বাবার পক্ষ থেকে এই মাসুম বাচ্চার হাতের মাধ্যমে আমার কাছে 1 পারা কোরআনের পক্ষে 1000 টাকা চলে আসলো। আল্লাহ তুমি দানকে কবুল করো। ও আল্লাহ, আমার বাবার বয়সী বয়সী মুরব্বী আর একজন গোলাম 1000 টাকা। আল্লাহ মা বাবার জন্য দোয়া আছে। আল্লাহ আমার বাপ দান 1000 টাকা নগদ। মাবুদ গো তুমি দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করো। একটা নিয়োগ করে দিবেন বাবা। আল্লাহ আমার আর এক ছোট্ট সোনার চান যুবক বন্ধু 500 খান টাকা নগদ। মাবুদ গো তুমি মেহেরবানি করে কবুল করো। ভাইয়া আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে ভিক্ষা করতেছি, এটাও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। 1000 টাকা, 500 খান টাকা। আল্লাহ বাবার জন্য দোয়া আছে। আল্লাহ আমার আর এক ভাই, তোমার একজন বান্দা 1000 টাকা। আল্লাহ আমার আর এক সোনার চান যুবক বন্ধু 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 30 পারা কোরআন শরীফের মহব্বত, বাজান মনে রাখবেন হাসর ময়দানে আল্লাহ আমার আর এক সোনার চান যুবক বন্ধু 500 খান টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ আল্লাহ মাকসাদে হাসানাকে তুমি কবুল করো। মাবুদ গো তুমি আশাকে পূরণ করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও, বংশধরের কবর আযাব মাফ করে দাও। ভাইয়া 500 খান টাকা, একটা 1000 টাকা দিলে আপনি গরিব হবেন না বাবা। এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না আমার বন্ধুরে। আমি আপনার জন্য দোয়া করব। 30 পারা কোরআন শরীফের বরকত আমি মিলাইতে চাই। একটা 1000 টাকা, 500 খান টাকা একটা নিয়োগ করে দিবেন বন্ধু। আল্লাহ তোমার আর একজন গোলাম 1300 খান টাকা। আল্লাহ গো তুমি কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ বংশধরের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার আর একজন গোলাম 1000 টাকা। আল্লাহ তোমার আর একজন বান্দা 1000 টাকা নগদ নগদ চাইছি রে বন্ধু। 30 পারা কোরআন শরীফের মহব্বত আছেন নাকি কোন গোলাম? অবাদান শেষ ভালোতা সব ভালোতা। এতক্ষণ বসে থাকলেন বা আর এই কালেকশনের কারণে আপনি চলে যাবেন। উত্তরবঙ্গ থেকে ঢাকার বক্তারা যে বলে উত্তরবঙ্গের মানুষ আদায় করলেই লোক পালায়, মাথাতে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি বলি কই, আমার সাথে কোনোদিন তারা এই ধরনের আচরণ করে না। আমার সাথে তারা তো কোর্স কমপ্লিট করে যায়। ওবাজান কাজেই আপনি দিতে পারলে দিবেন, না পারলে না দিবেন। মজলিসটা নষ্ট করবেন না, কারণ এখানে আমি আপনি গুনাহগার হতে পারি। কে জানি আল্লাহ হয়ে বসে আছে, ওই ভালো লোকটার উসিলা আল্লাহ আমাকে আপনাকে কবুল করতে পারে। আয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ মা বাবার জন্য দোয়া আছে। আমার আর এক ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার ভাইটির মনের আশা পুরা করে দেন, বংশধরের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আপনার আর একজন গোলাম 500 খান টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। অনেক যুবক বন্ধু আছেন বর্তমান বাজারে একটা কোরআন শরীফ নগদ হাদিয়া ক্রয় করতে গেলে 300 টাকা, 500 টাকা, 200 টাকা লাগে। আপনি নগদ একটা কোরআন শরীফের হাদিয়া দিবেন। হুজুর আমি 200 টাকা দিলাম, হুজুর আমি 300 টাকা দিলাম। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন বাবা। আল্লাহ পাক কবুল করবেন। মায়েদের কাছে লোক পাঠায় দেন, আমার মায়েরা রুমাল চাদরের মধ্যে ব্যাগের মধ্যে নগদ নগদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার আর একজন বাপজান 500 খান টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আছে নাকি কোনো ভাইয়া? হুজুর আমি 30 পারা কোণের পক্ষে শরীক হইলাম, হুজুর আমি 200 টাকা দিলাম। আপনার এই অল্প দান বিরতাকে কবুল হয়ে যাইতে পারে। ও বাদা
মাশাআল্লাহ, মা বাবার জন্য দোয়া চাই আমার যুবক ভাই 500 খান টাকা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আগামী 20 মে ভটখালী উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আমার মাহফিল আছে, রোজ শনিবার 20 মে, অর্থাৎ মে মাসের 20 তারিখ, 6 জ্যৈষ্ঠ, রোজ শনিবার। আগামী 20 মে মাহফিল আছে, আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আর একজন বান্দা 200, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার আর এক বাদান 600 খান টাকা, আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুর দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার আর এক বাদান মুরব্বী মানুষ 500 খান টাকা আল্লাহ। আল্লাহ আমার আর এক বাদান 200 খান টাকা, আল্লাহ আর একজন বাদান 100 খান টাকা। আল্লাহ তুমি কবুল করো। 10 লুরি একের বোঝা আমি 30 পারা কোরআন শরীফ মিলাইতে চাইছি, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। হাঁটি হাঁটি করে করে পা হয়ে যাবে। বাজান রে, আমার বন্ধুরে, কতজনে কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। একটা নিয়োগ করে দান করবেন। বড় ভালো লাগলো আপনাদের আচরণ। এত রাত্র আসার পরেও আপনাদের অ্যাটেনশন এত ভালো, এত আচরণ ভালো। বাগমারা থানার কিন্তু বাজান একটা আদর্শ আছে, গোটা বাংলাদেশ সহ পার্লামেন্টও সুনাম অর্জন করে। কারণ এই বাগমারা থানার মানুষের মধ্যে শিক্ষার আলো আছে। এরা কোরআন হাদিস চর্চা করে, এরা আলেম মানুষদেরকে সম্মান করে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ আপনাদের সম্মান করার বরকতে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করে। পারলে দেন, না পারলে না দেন, কিন্তু বাদাম চলে যায় না। 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি মিলাইতে চাইছি, আল্লাহ আপনি কবুল করেন। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ বাপের জন্য দোয়া আছে, আর এক ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার আর এক ভাই 200 খান টাকা আল্লাহ। যারা বাকিতে পারবেন, ধান ইত্যাদি অন্য কোনো আবাদি ফসল যারা দিতে পারবেন, নাম লেখায় দিবেন। বাকিতে 1500 2000 যারা পারবেন নাম লেখাবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু নগদ আমি 30 পারা কোরআন শরীফ একটু মিলাইতে চাইছি। আমার হাতে আপনি 200 খান টাকা, 300 খান টাকা, 100 খান টাকা, 500 খান টাকা, একটা 1000 টাকা একটা নিয়োগ করে দিবেন। যারা জায়গায় বসে আছেন 100 200 50 10 20 দিবেন। আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে যাবে অথবা রুমাল নিয়ে যাবে, বিসমিল্লাহ বলে নিয়োগ করে আপনি দান করবেন, আল্লাহ কবুল করবে। ময়দানে ব্যাগ পাঠিয়ে দেন, ময়দানে ব্যাগ পাঠিয়ে দেন। বিসমিল্লাহ বলে একটা নিয়োগ করে বিসমিল্লাহ বলে দান করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। বাজান রে, আল্লাহ নবীর ঘরে আপনি দান করতেছেন। আল্লাহ গো, আমার এক বাপজান 500 খান টাকা, রব্বে কাবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করেন। আয় আল্লাহ আপনি কবুল করেন। রুমালটা ধরেন ভাই, কেউ না উঠি ভাইয়া। আমি ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবার সেই দোয়ার কথাটা বলি, মুনাজাত করে বিদায় নেব। আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আরেকজন বান্দা 100 টাকা। আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 খান টাকা আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা যে যা পাইতেছে দান করতেছে, আল্লাহ তুমি কবুল করো। সোনার চান যুবক ভাইরা রে, মা বোনেরা গো, কেউ যায় না দোয়া না করে। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানেন। আমার বাইরে আল্লাহ পাকের দয়া বেশি। আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করব, দোয়া দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ আমার ভাইরা যারা টাকা দিয়েছেন আল্লাহ আপনাদের দানকে কবুল করেন, বলেন আমিন। আপনারা এই এটা থেকে কষ্ট পেয়েছেন, বেজার হয়েছেন? জি, অনেকে বলছে যে কালেকশন করলে মানুষ সব পালায়, কই না, মাশাআল্লাহ কিছু লোক থাকবেই। ধান যখন কেটে ঘর তোলেন, শেষ একটা ঝাড়া দিয়া বা বাতাস দিয়া, তখন দেখবেন চিতান মার্কা কিছু ধান আছে উড়া চলে যায়, কিন্তু অরিজিনাল ধান কিন্তু নিচেই থাকে। কথা কন ঠিক কিনা? তো এটা বাতাস দিনও এই বাতাসও চিতান মার্কা কিছু লোক নিজ নিজ প্রয়োজনে আয়োজন না বুঝেই চলে গেল। এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, হুজুর যুব ভাইদের পক্ষ থেকে অনুরোধ, মক্কা মদিনার আযান শোনাবেন। হোসে লে হবে না? চল, এখন আমি ইমামতি করি, মুয়াজ্জিন নাই। কি অল্প একটু? না না, আযান দেওয়া লাগবে। আচ্ছা, কত হয়েছে? 23,400। 23,400। আর কিছু করার নাই, হয়েছে হয়েছে। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। আচ্ছা, আমি আযান দিব তো 25,000 হইতে আর কয় টাকা লাগে কদিনই? 1600। 23,400 হয়েছে না, তার 1600 লাগে না? 16টা ভাই 1600 টাকা দাও, দাও আযান শুনে দিই, লাও তো মাদ্রাসার ফায়দা হোক। 100 টাকা দিন, দেখি তো কোন ভাই আছে। হুজুর আমি 100 টাকা দিলাম, নেন আল্লাহর নবীর ঘরে আমি দিলাম। তাও আমার আপনার এই টাকার দ্বারা যদি মাশাআল্লাহ, এই যে আমার এক বাজান সভাপতি, এই যে আমার আরেক ভাই 200 300, হ্যাঁ না 300 400, আরেক ভাই 100 400, এই যে 200 600 আর 1000 রে বা আসো দেখি দেখি হয়ে যাবে, লাও আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। একে মজা গেছে আজকাল, লাও একবার মনের সাথে মন মিলে গেছে, তাই না? বাপ রে মাশাআল্লাহ, আর 1000 লাগে মাশাআল্লাহ। এই যে আমার আর ভাই আলেম ভাই মাশাআল্লাহ, আল্লাহ তার কণ্ঠের মধ্যে, জি আমার আরেক বাজান 100 মাশাআল্লাহ 200 আর 800 টাকা লাগে। আদো ভাই আয় তাড়াতাড়ি আয়, লে দেও আমার হাতত দে, তালি হবে। এই হাতত টাকা আসলে দিব, টাকা এমনি আসবে। আল্লাহ কবুল করুক। আর 800 টাকা লাগে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মেহেরবানি করে মন্দির দাও। আল্লাহ আল্লাহ দিস আল্লাহ আর দিও কাইরা নিও না, বলেন দিস আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না, আমিন বলেন। মাশাআল্লাহ, আল্লাহ আমার আরেক ভাই দোকানদার ভাই না, মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মাশাআল্লাহ, এই দেখছেন আল্লাহ কোনদিন আমাকে মাহরুম করে নাই, যেটা মুখ দিয়ে কই আল্লাহ ওটা দেয়। এটা আমার এক ভাই সর্বশেষ নগদ 5,000, ধরে কোন মারহাবা। সভাপতি সাহেবের ছেলে, তাই না? সভাপতি ছিলেন সাবেক সভাপতি মহোদয়, তিনি 5,000 টাকা নগদ, ধরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, তাহলে 5,000 আর ওদিকে কত গেছে? 600 গেছে, তাই না? 5,600 ধরেন, 5,600 7 8 9 10, এই যে 6,000 নেন, 6,200। তো 23,400 আর 6,200 কত হইল? 6,200 আর 23,400 কত হইল বাপ? 29,000 আর 200 টাকা লাগে না? হবে না, আর 200 টাকা শেষ ভালোটা সব ভালোটা 100 করে দুইটা ভাই দিয়া 30 পারা মিল করান তো ভাই, 200 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আরেকজন 100, এই দেখো নাও আমার এই ভাই দিছে 500, আরেকজন 100, আরেকজন 100, নাও হইছে। আল্লাহ কবুল করো, 30,600 হইছে। না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আরেকজন ভাই 100, 30,700 হইছে। আর 20,300 হবে রে। এটা আরেক ভাই 200 আর 100 টাকা হলি মাশাআল্লাহ
1000 অতিরিক্ত হবে না, সমস্যা নাই। এখন একটু আজান দেওয়া যায় নাকি কর, তাই আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। সেই শর্ত টেকা লয়, সেই শর্ত হলো আমল। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা লাগবে। রাজি আছো বাবা? আল্লাহ কবুল করতে। যারা যারা আছেন বসেন। এটার পরে আমি স্বপ্নের কথাটা বলে দোয়ার কথাটা বলে দোয়া করবো ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো। আপনাদের এদিকে অনেক মানুষ আসতে চায় না, যে আসন ভালো না, এই সেই কথা শোনে না। আমি বলছি কেরে বা না মিশলেই হয় না, আদর করলেই হয়। কিছু মানুষ থাকে ছাগল টাইপের, ছাগল তো বোঝেন, বকরির ভালোর জন্য আর গাও ধোয়ার জন্য টানবি, ওই সারা রাস্তা ভালো যাবে। ওই পানির কাছে যায় দেখবেন হাইড্রোলিক ব্রেক করে, পানির কাছে যায় কি ব্রেক করে, হাইড্রোলিক ব্রেক করে। এখন আপনি যদি কন ও আপনি টানবেন, ওই পিছন থেকে সিগন্যাল দেবেন যাবো না। যত আপনি শক্তি ব্যয় করেন কাম হবে না। তখন কি করা লাগে, তখন আদর দেওয়া লাগে। আদর দিয়া গলার দড়ি গুছাইয়া সাইড ঠ্যাং এক জায়গা করিয়া কোলত দিয়া, এই জন্য একটু আদর দিলে দেখবেন কদর বাড়ে, আদর দিলে। আর বিশ্বাস করেন আল্লাহ বহু আসছে না, বাংলাদেশের মতন মানুষের নরম দিল কোন মানুষের পাই না। পাকিস্তানের মানুষ বাপরে বাপ, যে স্যাংটা অন্তরের মানুষ, হাই রে বাবা কিয়া চাইয়ে, মানে ঠেটা। আর একজন 1000 32,000 দাও একা, এখন আসবি আসবি এমনি হবে 50,000 হচ্ছে। তো যে কাগজ তল তুলে কি বলে কি, হ্যাঁ আল্লাহ কবুল করুন। কি রাগ করতেছে নাকি আপনারা? জি, তো আমি আবার এখান থেকে ঢাকা যাব, ঢাকার যে জরুরি মিটিং আছে ওটা সেরে আবার শরীয়তপুর যাবো। কথা বলেন নাই? দোয়া করেন আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায় দেয়, বলেন আমিন। তো মোহতারাম হাজিরিন, এই মাহফিল কি প্রতি বছর ঈদের পরে হয়? এবার আমার জন্য ঈদের পরে, তাহলে ঈদের পরে যেহেতু হলো, আগামীতে ঈদের পরে হবে। লাও আর আগে দেবো, আগামীতে আবার আসলে খুশি হবেন, আপনারা খুশি হবেন। আজকে অনেকে বিশ্বাস করে না আমি আসবো, আগামীতে এটা প্রমাণ হবে যে গতবার আসছিল এবারও আসবে ইনশাআল্লাহ। জান ওয়াদা দিয়ে গেলাম, যদি যোগাযোগ ঠিক থাকে তবে আমার কাছে যাওয়া লাগবে। আগামীতে ঈদের আগে আচ্ছা করবো, জান ঈদের আগে দিব নেন, সময় বুঝে দিব। হ্যাঁ 20 তারিখ তো আসতেছি, অবশ্যই আসতেছি। হ্যাঁ অনেকে ঝড় বৃষ্টির ভয় পায়, আমি কই আল্লাহ কয়ে যদি বৃষ্টি বন্ধ না করা পারি তো পীরের হাতে হাত দিলাম কেন, কথা কয় না। এই যারা বলে পীর নাই, এখনো আল্লাহওয়ালারা আছে বিদের দুনিয়া টিকে আছে। তুমি চর্ম চোখে দেখো না, তাই তুমি চিনো না। চিনছে তারা, পাইছে তারা, পাইছে তারা, কিনছে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকার পর যদি আল্লাহ না শুনে তাহলে দাড়ি ছুঁয়ে লাভ আছে? হ্যাঁ এখন কিন্তু আমার সোল হয় না, তো তোর সোল হয় না কি করছো ক, বহু জায়গায় গেছি কাম হয় না, এখন কি করা লাগবে? আল্লাহ জানা দেয়। তা ঠিক আছে, যা 90 দিনের মধ্যে আলামত বুঝবি। মাশাআল্লাহ, আল্লাহর কসম আজকেও বলতে যে কাম হয়ে গেছে, এখন আরো দেওয়া লাগবে। ঠিক তোমার নাকি আরো কয় না আমার এই উমুকের বাস। এই জন্য অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো প্রতিষেধক, মুমিনদের জন্য শেফা, রহমত। কোরআনে আল্লাহ সব বলছে, সব বলছে ভাই, সব সমস্যার সমাধান কোরআন আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? এটা মানব দেহেরও চিকিৎসা করে, এটা জাহেরও চিকিৎসা করে, বাতনও চিকিৎসা করে, গোপন চিকিৎসাও সারি দেয়, ওপেন চিকিৎসাও আল্লাহ পাক করায় দেয়। কোরআন এমন একটা ঔষধ। এই কোরআন আমরা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা আমি আয়োজন শোনাবো, আগে বাকি কথাটা শেষ করি নাকি? ও বাবা টাকাটা আমার পরে গুণ হয় না, থাক ওটা পরে গুণ, পড়শোন জি, কারণ শেষ ভালো যার, শেষ ভালো যার। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই পরিবেশ মোটামুটি কয়েক বছরের মধ্যে দেখছেন? দেখছেন? দেখেন নাই? আলহামদুলিল্লাহ। ওই যে এখলাসের বরকত দেয় কে? এখলাস থাকবে কয় কথা মনে থাকলে? না না ভুলে গেছি, 3 কথা। 3 কথা মনে রেখে চললে এখলাস এমনি আসবে। হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, মরণ অবধারিত। ঠিক আছে তো? জি।
আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, হযরতজি আমি আর আমার বিবি দুইজন মিলিয়া আল্লাহকে বলেছিলাম ডাকিয়া, আল্লাহ এই ছেলে এই বাচ্চাটা বেটা হবে না বেটি হবে জানা নাই, ও রব্বে কাবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ও হান্নান ও মান্নান ও গফুর ও গাফফার, ও আল্লাহ বেটা হবে না বেটি হবে জানা নাই, তবে মাবুদ গো তুমি বেটা দাও আর বেটি দাও, আমরা দুই স্বামী আর স্ত্রী তোমার তোমার দানকে আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব, যা দিয়া তুমি খুশি আমরা স্বামী আর স্ত্রী তা পাইয়ে খুশি। তবে গো আল্লাহ বেটা হোক আর বেটি হোক, আমরা দুই স্বামী আর স্ত্রী নিয়ত করলাম এই বেটা হোক আর বেটি হোক আমরা দুই স্বামী আর স্ত্রী বাপ মা মিলিয়া এই সন্তানকে কোরআন শিক্ষা দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবো। আল্লাহ পাকের ওলি ডাক দিয়ে বললেন, বাবারে এই স্বপ্নটা আল্লাহ পাক তোমাদের এই দোয়ার বরকতে তোমার বিবিকে দেখায় দিয়েছে। বলে বিবির পেট উঁচা হইল কারণ কি, বলে ব্যাখ্যা শোনো, তোমার বিবির দোয়া তোমার দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করছে, আল্লাহ পাক তোমার বিবির পেট উঁচার আলামত বুঝায় দিল। তোমার বিবির পেটে যেই বাচ্চা, এই বাচ্চাটা হলো একটা বেটা সন্তান, এই বেটা সন্তানের সম্মানের মাথা এত উঁচু হবে, এলেম আমলের মাথা, শিক্ষা দীক্ষার আমলের মাথা, সম্মানের মাথা, সম্পদের মাথা এত উঁচু হবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন কেউ তার মাথা নিচু করতে পারবে না। এবার আপনারা বলেন তো বাবা, বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। লিল্লাহি তাকবীর। তাহলে বেটা হোক আর বেটি হোক প্রাথমিক শিক্ষাটা কোরআন হাদিস দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাহারহাল এবার আজান শুনবেন, আজান শুনে মসজিদে যাবেন, নামাজ পড়বেন, ঠিক মতন নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। মাইকলা ভাই মাইকে সাউন্ড একটু বাড়া, টন্ডা সিকন কর, কিবা কিবা করে ওরা কও পারি না বা, কিন্তু সুইচ চিনি দে আরো বাড়া, আমার ভাইরা আজান আগের মতন আমি দিতে পারি না বুঝছেন, কিন্তু এই ঠেলায় করে দেওয়া লাগে। এই যুবক গুলা যদি আবার রাস্তার ঠেকা টেকা লিন আজান দিলেন না, তাই না? তো রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন। একটা কথা বলি, অনেক মানুষ আমার আজান নিয়ে সমালোচনা করে, একে পাকা আঁচাশিরা জব দিবেন, যার কাছে আজানের সনদ আছে, সার্টিফিকেট আছে। কেমন সনদ জানেন? অর্থাৎ আমি যার কাছে আজান শিখছি, উনি যার কাছে আজান শিখছে, এই আজানের সনদ। আমাদের মূল আজানের উস্তাদ হলো হযরতে সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে আমার কাছে লিখিত সনদ আছে, কথা বুঝছেন? হ্যাঁ জি মোহতারাম হাজিরিন। তো আজান সুরের আজান মূল নয়, সুন্নতি আজান মূল। আপনি মক্কা মদিনাটাও শুনবেন, বাংলাদেশেরটাও শুনবেন, আবার সুন্নতি আজান সহি আজানটাও শুনবেন, ঠিক আছে? তো রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
পর্যন্ত থাক। এবার আসেন মক্কা মদিনা আযান কেমন? মক্কা মদিনাতে যখন আযান দেওয়া হয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে স্নিগ্ধতার সাথে মিষ্টি আওয়াজটা ভেসে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন সুন্নতি আযান এত লম্বা টান নাই। এই যে আপনার শরহে বেকায়া একটা কিতাব আছে, আলেমরা জানেন, এই শরহে বেকায়া কিতাবের মধ্যে আযান এক আলিফের জায়গায় এক আলিফ দিতে হবে, তিন আলিফের জায়গায় তিন আলিফ দিতে হবে, সব নিয়ম দেওয়া আছে। কিন্তু আমরা তিন আলিফ না 10 আলিফ দিই, 10 আলিফ দিই। সুন্নতি আযান, সুন্নতি আযান শর্টকাট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযান দিলে অনেকে কয় হুজুরের দুম খাটো রে, তাই না? এ হুজুর চলবে না, মানে শুদ্ধ ভাবে চললে মার্কেট বলে ডাউন হয়। আমি আবার চিন্তা করি না, কারণ আমি বিশ্বাস করি রিজিক নির্ধারিত। ঠিক আছে না ভাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার শেষ করার আগে একটা সুন্নতের দাওয়াত দেই। আমরা সবাই চাই, বনি আদম, আদম সন্তান সবাই চাই যতদিন বাঁচমো রোগ মুক্ত থাকবো, যতদিন বাঁচমো কারো কাছে যেন হাত পাতা না লাগে, অভাব যেন না আসে, আর যেদিন মরমো কালেমা পড়তে পড়তে যেন মরবার পারি। এই তিনটা জিনিস আমরা চাই কি চাই না? একটা সুন্নত যদি মানেন তাহলে এই তিনটা জিনিস আপনি পাবেন। বলবো বলবো আচ্ছা, কয়টা জিনিস শিখাইলাম? প্রেসার ঠিক রাখার ওষুধ দিছি, হার্টের ওষুধ বলছি, মনে আছে তো? প্রেসারের ওষুধটা কি? ওযু করার পরে বারবার 5 বার এদিকে 5 বার এদিকে 5 বার অতিরিক্ত 10 বার ঘাড় মাসে করা। আর হার্টের ওষুধ আস্তাগফিরুল্লাহ কয়শো বার? 100 বার। আর এবার আসেন অভাব মুক্ত জীবন, করোনা মহামারী, ওমিক্রন, নিপা নাকি আর বহুত কিছু আছে, এগুলা আযাব গজব থেকে বাঁচার জন্য প্রতিষেধক বলতেছি। মরণকালে কালমা নসিব হওয়ার মেডিসিন নিয়ে যান, সুন্নত নিয়ে যান। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে, খাওয়ার আগে এবং পরে, খুব ভালো করে শুনেন, খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কখন কখন? বা কোন পর্যন্ত? কয় হাত? কখন কখন? কোন পর্যন্ত? আবার কোন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে পরে। এই একটা সুন্নত যে পালন করবে, আলেমরা আছে জিজ্ঞেস করে দেখবেন, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। কয়টা? 17টা। আমি যেটা বললাম এটা 4 নাম্বার সুন্নত। আমরা তো 17টা দূরের কথা, গাও ভুষা খাইবা ইনকা করে। ওই ছোটবেলা এই আবাদপুর খালাবাড়িটা খালুর জন্য ভাত নিয়ে আসিস, প্রত্যেক আনিসনি? আনিসি খালু, কি এর হাত দোয়া ইনকা 5 হাত মুস্তার হাফ হাফ করে খাইতো। গা মানে হাত ভুষা খায়, ধো না। আবার কেউ এক হাতও ভালো মতন ধো না, কাটা চামচের মতন খেলে আঙ্গুলের মাথা ধোয়। কি আনছিস, কি আনছিস? স্বাদ আছে, স্বাদ আছে, কথা কয় না। এজন্য কয় হাত ধোমা? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে পরে। এই একটা সুন্নত যে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে মানবে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ 3টা ফায়দা দিবেন। নাম্বার 1, আল্লাহ তাআলা তাকে রোগ মুক্ত জীবন দান করবে। নাম্বার 2, তার যদি ঋণ থেকে থাকে ওই বেরাক আশা কিস্তি মিষ্টি ওইলে যাওয়া লাগবে না, আল্লাহ গায়েবী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, যেদিন মারা যাবে
সুন্নতলা উম্মত হওয়ার বরকতে কালমা পড়তে পড়তে মারা যাবে। শেষ ভালো যায়। তাহলে আজকের পর থেকে নিজেরা 2 হাত কবজি পর্যন্ত খাওয়ার আগে ঘুমো, বেটা বেটি শিক্ষা দিব, বন্ধুদের কাছে তবলিগ করবো। কেবা এটা খুব কঠিন কাজ। কারা কারা পারবেন একটু 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। তাহলে বলেন আজকের ওয়াজের দ্বারা ফায়দা হলো কি হলো না? আর একটা মানুষ যদি হেদায়েত হয় এটা আমাদের কামিয়াব নাকি কন? ওই যদি হাসরত জান্নাত তো যায়, ওই আমাকে ছুঁয়ে দেওয়ার পারবে? একটা ধর্ম উঠাইছে। হ্যাঁ ঠিক আছে না? আল্লাহ কবুল করুক। যারা করে আমিন। আসেন দোয়ায় শরীক হই। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসার জায়গা থাকলে বসেন। দোয়া করি, দোয়া চাই। আমার বেটা বেটির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, জিনদের জন্য দোয়া করবেন। আপনি তো জানেন না এই কুত্তা বিলের জন্য দোয়া করবেন, তাও তো করেন না। আল্লাহর কাছে সংক্ষেপে বলবেন, আল্লাহ দুনিয়া থেকে যত জিন মানুষ মারা গেছে সবাইকে নাজাত দিয়া দিও। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করো। বাস। তাহলে দেখবেন কুত্তাও আপনাকে কামড়াবে না, বিলেও আপনাকে খামসি দিবে না। ওর কবে যে ইহা আমাকে দোয়া করে রে, সেটার বাস্তব আলামত পাশে পানি ডুবে। যে গেট আমি খুলবে পারবো না ভাই, হঠাৎ করে দেখি হায় হায় বড় বড় কাতল মাছ ঠাক ঠাক করে আসে। গেটের কাছে 5 বিঘার উপর পুকুর, বোঝেন না আপনি? আরঙ্গাই বাজার তারাস, এই ঠাস ঠাস করে আসে দরজার কাছে আসে। কাতল মাছ যখন খাট খাট করবে, গেট দেখলাম অটোমেটিক খুলে গেল। কিতাবের মধ্যে দেখলাম ওই যে মোনাজাতে বলি, আল্লাহ জিন জাতি যারা মারা গেছে আল্লাহ এই জিনগুলারে তুমি জান্নাত দিয়ে দিও, আর যারা বেঁচে আছে হেদায়েত দিয়ে দিও। অনেক সময় জিনেরা মাছের রূপ ধরে, অনেক সময় জিনেরা সাপের রূপ ধরে। এজন্য কার সাথে কি জিন আছে এটা কেউ জানে না। আর জিন নাই এই কথাটা যে বলবে ওর ইমানই নাই। জিন আছে, তুমি দেখো না ভাই, এইজন্য আছে না? কারণ আল্লাহ বানাইছে 2টা জাতি, জিন আর মানুষ, জিন আর ইনসান। এজন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? জি, আজকের মোনাজাত শুনবেন, এইভাবে দোয়া করবেন। আর দোয়া করার, দোয়া কবুলের শর্তের মধ্যে এটা আছে, দোয়া করার সময় 100 এটা নিয়ত রাখবেন যে আমার দোয়া কবুল হবেই। এরকম একটা স্পিরিট রাখবেন মনের ভিতরে যে আমার দোয়া কবুল হবেই। কারণ আমি কার কাছে কমু? আল্লাহ নিজে বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার কাছে চাও আমি দিয়ে দেব। আল্লাহ কইছে না? আর তুমি আমাকে দূরে মনে করো না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের রগের চাইতেও কাছে। আপনি বোঝেন না তাই। আর দোয়া করার সময় দড়ি পাকাবেন না, ওই পাটের দড়ির মতন দড়ি পাকাবেন না, আবার ইনকা করে খলফার মতন ভাগ করে থুবিন না। বুঝতে পারছি? দোয়া করার সময় দোয়ারও একটা আদব আছে। আচ্ছা কোন তো দেখি, ভিক্ষা চাওয়ার সময় যদি কেউ মানে মোশান করে ভিক্ষা করে, এ দে, আপনি দিবি? ফকিন্নির বেটার আর ভাব কিরে, ঠিক না? ভিক্ষা করার একটা ক্যাপাসিটি আছে। দোয়া করার সময় সুন্নত হলো এই 2 হাতকে আপনি খোদাই পেয়ালা বানাবেন, খোদার বাটি, আল্লাহর বাটি, আল্লাহর খোরা খোরা, নওগাত কি কয় খোরা খোরা। আবার ওই ঘোড়ার পাওয়ার খুঁড়ে ওইটা খোরা খোরা বাটি। এই বাটি বলেন, বাটি কি গোল হয় না ভাগ হয়? বাটি কেঙ্কা হয়? গোল হয়। কি সুন্দর বাটি, খোদাই পেয়ালা। এই খোদাই পেয়ালা এই সিনা বরাবর থাকবে, সিনা বরাবর সামান্য একটু ফাঁক থাকবে, মাথাটা নত থাকবে। কথাটা বুঝাইতে পারছি? দোয়া করার একটা আদব আছে বাবা, দোয়া করার আদব আছে। আপনি হাত তুলে দোয়া করতে পারেন, হাত ছাড়াও দোয়া করতে পারেন, সমস্যা নাই। কারণ আপনি আল্লাহ বলবেন, আল্লাহ শুনবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দোয়া করার সময় মনে মনে নিয়ত রাখা যে আমার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আর দোয়া করার সময় অনেকে মিসাই অজগুবি জানে না, শোনে না, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা, কুটপাসিনি রে, আল্লাহুম্মা আমিন। দোয়া শুরু করার সময় আল্লাহর প্রশংসা, নবীর দুরূদ।
দোয়া শেষ করার সময় আল্লাহর প্রশংসা, নবীর দুরূদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এভাবে বলেন। শেষ করার সময় সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো সুন্নতি দোয়া। বোঝে না, সোজে না। এখন দোয়াই করা নিষেধ, মানে ওরকে ধোয়া ঠেলায় দোয়াই বন্ধ। খালি ওগুলা মলবি খালি আমার কাছে ধরে নিয়ে আসবে, সোনালী মার্কা লাঠি পা পিটন খালি ঠিক হয়ে যাবো রে। ঠিক আছে না? একে খুব দামি লাঠি, বোঝেন নাই? অর্ডারি মাল। এবারে পিঠটা সোনা করার দরকার, ফেতনার বাস। দোয়া তুই কর না কর, ওটা নিয়ে ঝগড়া করার দরকার কি? আমিন তুই জোরে কর, আসতে কর, ওটা নিয়ে তোর মারামারি করার দরকার কি? কারণ ইমাম মালিকও আমাদের, ইমাম হাম্বলিও আমাদের, ইমাম শাফিও আমাদের, ইমাম আযম আবু হানিফাও আমাদের। কথা কয় না? এটা আমার বাপ আর বাকিগুলো আমার পালা। লোক, গোরামি লোক, এরা ইসলাম ধ্বংস করে বেড়াচ্ছে। খবর নিয়ে দেখেন, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা 20 বছর আগে ছিল না, হঠাৎ করে গজাইছে, উড়ে এসে উড়ে বসছে। বস্তা বস্তা ইহুদি খ্রিস্টানদের টাকা পাচ্ছে ইসরায়েল থেকে। গোমর ভাগ করলে তো গাঁত কেরাসিন তেল ঢালা দিয়ে মারা ফেলবি, এজন্য অত গোমর ভাগ করা যাবে না। আমি আবার সব জানি, এই জন্য দেখেন না কত মৌলবীর কি হয়, আমার কিছু হয় না। কারণ জানে যে মৌলবীর কি হলে দাঁড়ি বড়া হয়ে যাবে। লুঙ্গি পরা মৌলবী হলে কি বা লুঙ্গি একটা স্টাইল। আমি বিজে যায় যখন লুঙ্গি পরে যখন বিমানত থাকি না, আমি তখন অনেক ইংলিশ পার্সন হি ইজ এ ম্যাড পার্সন। ওরা মনে করে আমি ইংলিশ জানি, আমি বলি নট ম্যাড পার্সন, আই মিন কমপ্লিট ম্যান। ওকে, ওয়াও। সৈয়দ নজরুলকে একবার শিক্ষা দিছিলাম, ওই যে 22,000 আমি কোরআন তেলাওয়াত করার পরে কারণ বাপের ক্ষমতা আছে নাকি আমার মতন একটা কেরাতে টান দেয়। এই ভবানীগঞ্জ ওই যে মোফাজ্জল ভাই আছে না, ওনাকে জিজ্ঞেস করে দেখবেন, এক ডালা মাদ্রাসার যে সুপার। তখন আমি আরো জোয়ান আসলাম। হ্যাঁ, তখন উঠে গেছিলাম, কাকা আপ ইহা থাক বাইঠে হাম তেলাওয়াত করেंगे। না তো তুই কে রে? তো বুঝেন না সাফাবাস। কখনো কয় হাসিনা ওর মার ভাতার, শালার বন্ড শালা। ওকে আমি 12 বছর আগে কইছিলাম যে এমন একদিন আসবে মানুষের কাছে তুই সিটারি হয়ে পরিচিত হবি। ডায়েরি মাথাত নিয়ে কয় কোরআন মাথাত নিয়ে করছি, ডায়েরি মাথাত নিয়ে কয় কোরআন মাথাত। আমি পরে ঘোরাতে যাবো, এটা তো ডায়েরি, এটা কোরআন পড়ি। ঠিক আছে না? কায়দা করে কয় যে হাসিনা আমার ভাতিজি, বেনজির ভুট্টো আমার অমুক। একদিন আমি গেছি সচিবালয়ে, সচিবালয়ে আমি তদন্ত করছি। আমি বলছি আসলে কি কয়, ধুর মিয়া শেখ হাসিনা কত আইসক্রিম মেলা মা কয়, তাই বলে কি আইসক্রিম মেলা শেখ হাসিনার বেটা? আর আপনারাও আছেন উত্তরবঙ্গের মানুষ, যাই যা কয় তাই বিশ্বাস করেন, এনাও তাকিদ করেন না। এগুলা শোনার জন্য আসে, কোরআন হাদিস শোনার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? এলা দাপটি বক্তা কোনদিন দাওয়াত দিবেন না। ওই যে বক্তা না, আলেম, আলেমকে দাওয়াত দিবেন, যার কথার দ্বারা নূর আছে, যার কথার মধ্যে কোনো ফকর নাই। কথা কয় না? আরে ভাই, আমার পরিচয় গপ্পর দ্বারা না, আমার পরিচয় হবে বৃক্ষের দ্বারা, ফল দ্বারা, কর্মের দ্বারা, শিক্ষার দ্বারা, আমলের দ্বারা, লেকচারের দ্বারা। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। পরে যখন কেরাতে টান দিছি, বাপরে বাপ, ওই তো সাদা মুলে, ওই মানে জোরে কথাগুলোর চেহারা লাল হয়। আর আমি তো মনে করেন যে খেটে খাওয়া মানুষ, রাজশাহীর মাটি, নওগাঁ জেলার ফসল, বুঝেন নাই? তখন কায়দা করে সাবা কেরাতের খালি দিলাম, আর গুরু নাসান তখন বন্ধ হয়ে গেছে।
আর বুরু নাসান বন্ধ হয়ে গেছে। এই জন্য আর একটু হবে, দোয়া করবেন আমার বেটার জন্য। আমার বেটাও এরকম হচ্ছে, ও কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি ওকে কারো সামনে আনবো না। খবরদার, সন্তানের চেহারা ভালো হলে মানুষের সামনে বেশি আনবেন না, মানুষের নজর ভালো না। ওই মিসাই ফুটানি করবেন না, আসো বাবা টুটু বাবা আসো। খবরদার, গোপন রাখবেন। মানুষের চোখ ভালো না, মানুষের মুখ ভালো না। এজন্য আল্লাহ তাআলা সূরা ফালাক সূরা নাস নাযিল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যোগে বসো তো 3 বছর বয়সে দেখে মসজিদে টানা নিয়ে আসে, বাবু টু বাবা টুটু বাবা, হাওলাতি টুটি মাথা দিয়ে টানা নিয়ে আসে। আর 12 বছর যখন হয় তখন লেপের তলে শুতে থাকে, তখন আর মসজিদে নিয়ে আসে। এই হলো আমাকে অভ্যাস। তো যাই হোক, ছেলে মেয়েকে আদর যত্ন করবেন, ভালোবাসা দিবেন। আর ছেলে মেয়ের পক্ষে একটু খরচটা বেশি করবেন, ভালো পক্ষে, লেখাপড়ার পক্ষে। আলহামদুলিল্লাহ ধানমন্ডিতে একটা মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসায় ভর্তি ফিস হইল 1 লাখ টাকা, আর মাসিক হলো 25,000 টাকা। তো ছেলে মেয়ের এই টাকা লাগবে এখন। আর আমি আমার মাদ্রাসায় পড়াই বিনা পয়সায়। আমার যত সম্পদ ছিল